হাত পাখায় ভোট দেবে কথা বলার কারণে তাকে আক্রমণ করেছে, শাবল দিয়ে পা ভেঙে দিয়েছে, এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা। আবার বরিশাল বরগুনা 2-এ সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসী। আমাদের ভোলা 4-এ আমাদের ক্যান্ডিডেটের মেয়ের উপরে আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা। ভোলা 1-এও আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসী, এবং বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে, আমাদের কানে আসছে বিএনপি এবং জামাতের উশৃঙ্খল কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছুঁড়ে ফেলছে, হুমকি দামকি দিচ্ছে, এগুলো করছে। তো এই জন্যে আমরা এই সমস্ত কারণে আমরা কিছুটা শঙ্কিত। আমার আসন গাজীপুর 5, সেখানে আমি গত রাতে খবর পেয়েছি যে ভোট সেন্টারের যে সিসি ক্যামেরা ছিল, বেশ কিছু ভোট সেন্টারের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। তো এর অর্থ হলো যে ওখানে তারা বিশৃঙ্খলা করবে, এটা যদি ক্যামেরাবন্দি না হয়। তো এই জন্য আমরা কিছুটা শঙ্কিত। সারা দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমাদের কিছুটা উদ্বিগ্ন করে তোলে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদেরকে যেটা ভাবিয়ে তুলেছে, সেটা হলো সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে যে বিভিন্ন জায়গায় বলছে আমাদের ক্যান্ডিডেট বসে গেছে, আমরা সমর্থন করে দিয়েছি, এমন প্রপাগান্ডা মিথ্যাচার করা হচ্ছে। তো এগুলো আমাদেরকে সামগ্রিক নির্বাচন পরিবেশের জন্য আমরা মনে করি যে এগুলো অন্তরায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে তাদের ক্যান্ডিডেট মাঠে আছে, কাজ করছে, এবং ফলাফল ঘরে নিয়েই তারা মাঠ ছাড়ে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ক্যান্ডিডেটও কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ, দেশের জন্যে, মানুষের জন্যে, এবং এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা চাই এই দেশটা এগিয়ে যাক এবং দেশ পুনর্গঠনে আমরা গঠনমূলক ভূমিকা রাখি, এটা আমরা চাই। আরেকটা উদ্বেগের বিষয় হলো বিভিন্ন জায়গায় টাকা ছড়াছড়ি হচ্ছে। আপনারা মিডিয়ার মাধ্যমেও সেটা তুলে আনছেন আমাদের সামনে। এগুলো তো অতীত রাজনীতি ছিল, অতীত কালচার ছিল। তো সেই কালচার থেকে আমরা বের হতে পারি না। টাকার ছড়াছড়ি, হুমকি দামকি, আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি, কোথাও কিছুটা কাজ হচ্ছে, কোথাও হচ্ছে না। এগুলো আমাদেরকে কিছুটা হলেও শঙ্কিত করে। আমরা আসলেই একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকালকে উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে আমরা একটি নির্বাচন উদযাপন করতে চাই। সেখানে যারাই নির্বাচিত হবে, জনগণ যাদেরকেই গ্রহণ করবে, আমরা তাদেরকে স্বাগত জানাব। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই পরিবেশটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রশাসন এবং সকল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাব যাতে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন গোটা বিশ্ব, শুধু আমরা আমাদের দেশের মানুষ নয়, গোটা বিশ্ব দেখতে পায়। এই জন্য আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব। বাজারে বাতাসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কথা শোনা যাচ্ছে। এমন কোনো কলঙ্কিত ঘটনা, কলঙ্কজনক ঘটনা যাতে না ঘটে, প্রশাসন যাতে নিউট্রাল থাকে, এবং রাজনৈতিক দলগুলো যাতে দায়িত্বশীল আচরণ করে, কোনো সন্ত্রাসী যাতে মানুষকে জিম্মি করতে না পারে, কাউকে যাতে ভোট দানে বাধাগ্রস্ত করতে না পারে। এই জন্যে সকল গোয়েন্দা সংস্থা, প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, যে সমস্ত সদস্য মাঠে আছেন, তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কঠোর ভূমিকা পালন করতে হবে। কারোর প্রতি যাতে কোনো রকম বৈষম্য না হয়, সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করতে হবে।
আমাদের সারা দেশে 258টা আসনের সকল সেন্টারে যাতে আমাদের এজেন্টরা নিরাপদ বোধ করে, আমাদের এজেন্টদেরকে যাতে কিছু কিছু জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে, তারা যাতে নিরাপত্তা পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। শুধু আমাদের নয়, সকল রাজনৈতিক দলের এজেন্টরাই যাতে নিরাপত্তা পায়। আর যারা ভোটার, পলাতক ফেরারি আসামি ছাড়া সকল ভোটার যাতে নির্বিঘ্নে, তার দলীয় পরিচয় যাই থাক, অতীত পরিচয় যাই থাক, সকল ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে স্বতঃস্ফূর্তভাবে, এবং সকল ভোটার যাতে সম্মানের সাথে তাদের ভোট প্রদান করতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যেই ক্ষমতায় যাক, আমরা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে চাই। সহমর্মিতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়ার প্রশ্নে, ইসলামের প্রশ্নে এবং দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না। আমরা কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুকে ভয় করি না। আমরা কোনো আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক হয়ে আমরা এখানে রাজনীতি করব না। আমরা স্বাধীন এবং আমাদের স্বাতন্ত্র্য নিয়েই আমরা আগামীতে দেশে স্বাধীন রাজনীতি চর্চা করতে চাই। এটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমরা দেশপ্রেম এবং ইসলামের প্রতি, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। এক্ষেত্রে আমরা কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তকে আমরা ভ্রুক্ষেপ করব না। যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমরা জনগণকে সামনে নিয়ে তা প্রতিহত করব। আগামীতে আমরা সে প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রের নির্বাচন, কোনো পাতানো খেলা এবং কোনো রকম কনস্পিরেসি এই নির্বাচনে যাতে না হয়। যদি এমন কিছু হয় তাহলে বিগত দিনের ইতিহাস আমরা সবাইকে স্মরণ করে দিতে চাই। পরিণতি আরও খারাপ হবে। নির্বাচন যাতে সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য হয়, ফ্রি হয়, ফেয়ার হয়, ক্রেডিবল হয়, এই জন্যে সবাইকেই সহযোগিতা করতে হবে। আমি ভোটারবৃন্দের কাছে, আমাদের নেতৃবৃন্দ, আমাদের তৃণমূলের নেতাকর্মী, সকল সম্মানিত ভোটার, সকল নারী পুরুষ, যুবক যুবতী সকলের কাছে আমাদের অনুরোধ থাকে, আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন রাজনীতির সূচনা করি। আমরা নতুন প্রত্যয় নিয়ে আমরা ইসলামের পক্ষে, দেশের পক্ষে আমরা ভোটাধিকার প্রয়োগ করি। আমি বলবো, সবার প্রতি অনুরোধ করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ধারার রাজনীতি করছে, গঠনমূলক রাজনীতি করছে, দেশপ্রেমকে সামনে নিয়ে এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে এদেশকে সাজানোর জন্যে, একটা বৈষম্যহীন শোষণমুক্ত রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্যে, সুশাসন প্রতিষ্ঠার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে। অতএব সবার প্রতি আমাদের আবেদন থাকবে, আহ্বান থাকবে, আসুন আমরা হাত পাকা প্রতীককে বিজয়ী করি এবং আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন সবাই সৎ, সবাই আদর্শবান এবং সবাই দেশপ্রেমী। অতএব আমি বলবো, যে যেখানে নির্বাচন করছে আমাদের প্রার্থীগণ, সবাইকেই হাত পাকা প্রতীকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করুন। আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই, আমরা সুশাসন নিশ্চিত করব ইনশাআল্লাহ, ইনসাফ কায়েম করব, কল্যাণ প্রতিষ্ঠা করব, মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ, দারিদ্র্য বিমোচন করব, বেকারত্ব দূর করব এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সম্মানজনক অবস্থান তৈরি করব ইনশাআল্লাহ। আমরা কারো প্রভুত্ব এবং কারো দাসত্ব গ্রহণ করব না। স্বাধীনভাবে বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমরা এবং পররাষ্ট্রনীতি গ্রহণ করব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আবারও আমরা স্পষ্টভাবে বলছি, আগামীকালের নির্বাচনে যাতে কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ত না হয়, কোনো পক্ষ থেকে যাতে কোনো রকম খামখেয়ালি করা না হয়, কোনো পক্ষপাতিত্ব করা না হয়। আমরা যদি একটি ঐতিহাসিক নির্বাচন করতে পারি, আমরা যদি একটি স্মরণীয় নির্বাচন করতে পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্থান পাবে, আমরাও ইতিহাসের অংশ হয়ে থাকবো ইনশাআল্লাহ।
আমি সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই এবং সবার সহযোগিতা নিয়ে আমরা আগামীতে এই